প্রথমেই আমি ধন্যবাদ জানাই শেরপুরের সর্বস্তরের মানুষকে। মানুষ বলে শেরপুরের মানুষগুলি স্মার্ট না, কিন্তু আমার শেরপুরের সদরের সর্বস্তরের মানুষ ডিজিটালি কতটা স্মার্ট সেটা বোঝা গিয়েছিল যখন নাকি আমার ফেসবুক পেজে কিউআর কোড স্ক্যান করতে দিয়েছিলাম এবং আমার শেরপুরের বিভিন্ন এলাকার সমস্যার কথা তাদেরকে জানাতে বলেছিলাম। তারা স্পেসিফিকলি বিভিন্ন এলাকার সমস্যার কথা আমাকে জানিয়েছে। প্রায় 100টিরও বেশি সমস্যা আমি দেখতে পেরেছি। কামারচর ইউনিয়নের দশান্ডি নদীর উপরে একটা ব্রিজ প্রয়োজন। এটি শেরপুর সদরবাসীর প্রথম এবং প্রধান দাবি। দ্বিতীয়ত, শেরপুর সদরের সাথে জামালপুর ও চরাঞ্চলের মানুষের সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি একদম খুবই খারাপ অবস্থা, কারণ এখানকার সড়ক ব্যবস্থা তেমন উন্নয়ন নেই। এছাড়াও বিভিন্ন ইউনিয়নগুলোতে রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা। এরপর আমরা আসছি শেরপুর ইউনিয়ন। এখানে নাজিরাবাদ বাজার থেকে নয়াপাড়া বাজার হয়ে বালুরঘাট সীমান্ত বাজার পর্যন্ত এই রাস্তাটার খুব খারাপ অবস্থা। নাগপাড়া বাজার থেকে তালুকপাড়া বাজার হয়ে ডালিমণ্ডলের বাজার পর্যন্ত এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। যুবনীমুড়া কান্দাপাড়া বাজার থেকে বালুরঘাট সীমান্ত বাজার পর্যন্ত আরও একটি রাস্তার সংস্কার প্রয়োজন। হাই স্কুল ও দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন এবং এই হাই স্কুল আর দাখিল মাদ্রাসা শেরপুরের প্রত্যেকটা ইউনিয়নেই উন্নয়ন করা প্রয়োজন। এটি শেরপুরের সর্বস্তরের মানুষেরই দাবি। এখানে মূলত সড়ক ব্যবস্থার উন্নয়ন ও খেলার মাঠের জন্য সাধারণ মানুষের বিশেষ দাবি ছিল। মুন্সিরচর বাজার থেকে হরিণধরা বাজার পর্যন্ত সড়কের কথা সকলে বলেছে এবং এই ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন জরুরি। গাজীখামার ইউনিয়নবাসীর একটাই দাবি কুড়িলাকান্দা ব্রিজ। ধলা ইউনিয়নে চান্দের নগর থেকে বড়াইতার একটি রাস্তা প্রয়োজন এবং তাদের একটি ব্রিজও লাগবে। লক্ষ্মণপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের ভবনের অবস্থাই খারাপ। মৃগী নদীর ভাঙন রোধ করে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে হবে। রৌহা ইউনিয়নে কাঁচা রাস্তাগুলো পাকা করা প্রয়োজন এবং বাজারগুলোর মান আরও উন্নয়ন করা দরকার। কামারিয়া ইউনিয়নে হিজরা পল্লীর উন্নয়ন প্রয়োজন এবং সূর্যদী গণহত্যার জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা প্রয়োজন। বলারচর ইউনিয়নে কৃষি পণ্যের প্রক্রিয়াজাত ব্যবস্থা নেই এবং এখানকার সড়ক ব্যবস্থারও বেহাল দশা রয়েছে। ভাতশালা ইউনিয়নে সড়ক ও শিক্ষার উন্নয়নের পাশাপাশি এখানকার বাজারের মান উন্নয়ন করাও প্রয়োজন। বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের সড়ক ব্যবস্থার অবস্থা খুবই খারাপ এবং এখানকার দুটি জায়গায় ব্রিজ লাগবে বলে সেখানকার মানুষের দাবি। পাকুড়িয়া ইউনিয়নে মান্দাখালী এরিয়াতে একটি খাল আছে, যে খালটি খনন না করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়। এটি পাকুড়িয়া ইউনিয়নবাসীর প্রথম দাবি, যেন এই খালটি খনন করা হয় খুব দ্রুত সময়ের মধ্যে। আমি শেরপুরের 14টা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় গিয়েছি এবং প্রত্যেকটা জায়গার যে যে সমস্যা আছে সেগুলোর ভিডিও ধারণ করে রেখেছি, এগুলো আপনারাও দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি এবং জাতীয় সংসদে যেতে পারি, তাহলে শেরপুরের এই 14টা ইউনিয়নের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব।